হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমবায় দপ্তরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর ইন ডিটেলে জানাবো, তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করো না বন্ধুরা। প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো আর ভিডিওটিকে বিভিন্ন গ্রুপ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আর পরবর্তী এমনই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রত্যেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো। পরবর্তী আমরা যখনই নতুন কোনো ভিডিও আপডেট দেবো সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল এই ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট বলে এখানে একটি অপশন রয়েছে এবং ঠিক তার নিচে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2021। এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, নিচে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। জাস্ট আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশের উপর ক্লিক করে এই নোটিশটিকে ডাউনলোড করে নেব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে 05/2021। এই নোটিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.webcsc.org on and from 22/12/2021 after 4 p.m. onwards to 11:59 p.m. of 21/1/2022 for recruitment to the following post in various cooperative institution as described hereunder। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে এবং এটির অনলাইন আবেদন দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে 22/12/2021 তারিখ থেকে এবং চলবে 21 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের হাতে এখন অনেকটাই সময় রয়েছে। যারা আবেদন করবে তাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর বলা হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সিস, পোস্ট কোড, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাজ আস্কড এবং বলা হচ্ছে টোটাল ইনিশিয়াল স্যালারি। তো সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ ইনস্টিটিউশনের নামটি দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 11টি শূন্যপদ রয়েছে এবং এই 11টি শূন্যপদ ইউআরদের জন্য, অর্থাৎ এখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে বিকম অনার্স উইথ 50% মার্কস। ওকে, অর্থাৎ 50% মার্কস নিয়ে বিকম অনার্স পাস করে থাকতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। যদি এমসিএ করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 26,605 টাকা। 2 নম্বরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশন যেটি রয়েছে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এক্ষেত্রে মোট 6টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 4টি, ওবিসি বি ক্যাটাগরিতে 1টি এবং এসসি ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে অ্যাপ্রক্স 29,544 টাকা। নেক্সট নেম অফ দ্য ইনস্টিটিউশন যেটি রয়েছে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার অর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যেখানে মোট 2টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে দেখতেই পাচ্ছ কনসলিডেটেড পে 20,000 পার মান্থ। ওকে, নেক্সট নেম অফ দ্য ইনস্টিটিউশনের নাম তোমরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এখানে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এবং মোট 3টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 2টি, এসসি ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট 5 নম্বরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজা এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে মোট 2টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট 6 নম্বরে নেম অফ দ্য ইনস্টিটিউশন দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজা
এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে এবং এটি ইউআর ক্যাটাগরিদের জন্য। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে বলা হচ্ছে বিসিকে, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এই 3টি পোস্টের ক্ষেত্রে মাসিক তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 26,605 টাকা। নেক্সট নেম অফ দ্য ইনস্টিটিউশন দেখতে পাচ্ছ নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার অর ক্যাশ ক্লার্ক। এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে এবং এই 2টি শূন্যপদ ইউআর ক্যাটাগরির জন্য। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 25,760 টাকা। নেক্সট 8 নম্বরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশনের নাম দেওয়া রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গ্রেড 3 এবং নাম্বার অফ ভ্যাকেন্সি যেটি রয়েছে দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি মাত্র শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে গ্র্যাজুয়েট, সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদেরকে টোটাল ইনিশিয়াল স্যালারি এক্ষেত্রে তোমাদেরকে যেটি দেওয়া হবে 25,729 টাকা, সঙ্গে ক্যাশ অ্যালাউন্স, ফিল্ড অ্যালাউন্স এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। 9 নম্বরে যেটি রয়েছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউশন আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সুপারভাইজার এবং এক্ষেত্রে মোট 3টি শূন্যপদ রয়েছে এবং এই 3টি শূন্যপদ ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ এখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং 2 হুইলার অর্থাৎ মোটরসাইকেল চালাতে জানতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 16,400 টাকা। তো এই হচ্ছে শূন্যপদের বিবরণ। তো নেম অফ দ্য ইনস্টিটিউশন, পোস্টের নাম, ভ্যাকেন্সি কি রয়েছে তোমাদেরকে পরপর জানিয়ে দিলাম। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিকেন্টস। তো এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে এবং ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়স, ইউআর ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফিজ। অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফিজ অ্যান্ড প্রসেসিং ফিজ অ্যাট দ্য ফলোয়িং রেটস। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অন রিজার্ভড ইউআর এক্সামটেড ক্যাটাগরি এসি, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটি, পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্সামিনেশন ফি দিতে হবে 400 টাকা প্লাস প্রসেসিং ফি রয়েছে 250 টাকা, সব মিলে 650 টাকা তোমাদেরকে দিতে হবে। 2 নম্বর বলা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ ইসি, ওবিসি বি ইসি এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্সামিনেশন ফি দিতে হবে 400 টাকা প্লাস 250 টাকা রয়েছে প্রসেসিং ফি, সব মিলে 650 টাকা তোমাদেরকে দিতে হবে। এবং এক্ষেত্রে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরি প্রার্থীদেরকে কোনো এক্সামিনেশন ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ 250 টাকা তোমাদেরকে কিন্তু দিতে হবে। অর্থাৎ ইউআর এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু এক্সামিনেশন ফিটা কিন্তু অনেকটাই হাই রয়েছে। তো তোমরা যদি বন্ধুরা আবেদন করতে চাও তোমাদেরকে প্রথমে আমি বলেছি অনলাইনে আবেদন করতে হবে। এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট webcsc.org। এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে সমস্ত কিছু এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে তোমরা আবেদন করবে। অনলাইন আবেদন করার জন্য তোমরা সরাসরি webcsc.org অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পেজ সেটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে, প্রথমে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন রয়েছে। যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। প্রথমে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে, তারপর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার।